সলভ করবো হচ্ছে সাবকিউটেনিয়াস ফ্যাটের প্রশ্ন। এটা থেকে প্রিভিয়াসলি এসেছে বলে ওরকম কোনো প্রশ্ন আমি পাইনি এখনো পর্যন্ত। আপনাদের কারো কাছে যদি থাকে আমাকে জানাবেন, সবার উপকার হবে। আমি পরবর্তী এডিশনে সেটা অ্যাড করে দেবো প্রশ্নটা। প্রশ্নটা যে কোন হরমোন প্রডিউসড বাই লাইপোসাইটস ইন সাবকিউটেনিয়াস টিস্যু এটা কি করে বডি ওয়েট রেগুলেট করে ভায়া দা হাইপোথ্যালামাস? এটা आंसर হচ্ছে সি লেপটিন। এরপর যে থ্রি ডমিনেন্ট কম্পোনেন্ট অফ অ্যাডিপোজ টিস্যু এটা তো আমরা পড়েছি 90% হচ্ছে ট্রাইগ্লাইসারাইড। সেল মেমব্রেন রিসেপ্টর অফ অ্যাডিপোজ টিস্যু এটার মধ্যে যে কোনটা লাইপোলাইটিক এনজাইমকে ইনহিবিট করে? আমরা জানি বিটাটা হচ্ছে ভেঙে দেয়, লাইপোলাইসিস করে, আর আলফাটা হচ্ছে ইনহিবিট করে। অ্যান্সার হচ্ছে বি আলফা রিসেপ্টর। Which of the following areas in the subcutaneous fat layer naturally very thin or nearly absent in both sexes? অ্যাবডোমেনে থাকবে, বাটকে হচ্ছে গাইনোয়েড ডিস্ট্রিবিউশন, ডেল্টয়েডে পুরুষদের, অ্যান্টেরিয়র থাই মহিলাদের। তো অ্যান্সার হবে সি আইলিড। এবার আসি এমসিকিউতে যে সাবকিউটেনিয়াস ফ্যাটের ক্যারেক্টারিস্টিক সম্পর্কে। অ্যান্ড্রয়েড ডিস্ট্রিবিউশন is typically seen in the nape of the neck and deltoid region. এটা ট্রু। Subcutaneous fat is abundant in the scrotum and penis. এটা false. এটা হচ্ছে very little or no subcutaneous fat. Lobules of fat in women are generally larger perpendicular to skin surface. এটা true. হিউম্যানের থিকার লেয়ার হলে হায়ার ব্লাড ফ্যাট ফলস, হচ্ছে ব্লাড ফ্যাট তো কম হবে এখানে। আর প্যাপিলা অ্যাডিপোসা রিফার্স টু দ্য অ্যাডিপোস টিস্যু প্রজেক্টিং ইনটু ডার্মিস। ট্রু। এরপর আসি ২ নাম্বার প্রশ্নে। ফাংশন অফ সাবকিউটেনিয়াস টিস্যু অ্যাক্টস অ্যাজ রিপোজিটরি অফ এনার্জি অ্যান্ড এন্ডোক্রাইন অর্গান। এটা ট্রু। প্রোভাইডস বুয়ান্সি টু বডি। ট্রু। হিস্টোপ্যাথোলজিক ফাইন্ডিংস অফ সেরাস অ্যাট্রোফি আর বেস্ট অবজার্ভড ইন সাবকিউটেনিয়াস ফ্যাট। এটা লাইনটা একটু উল্টা হয়েছে যে হিস্টোপ্যাথোলজিক ফাইন্ডিংস অফ সাবকিউটেনিয়াস ফ্যাট আর বেস্ট অবজার্ভড ইন সেরাস অ্যাট্রোফি হবে অ্যান্ড শাঙ্কেন অ্যাডিপোসাইট। আর বিটা অ্যাডোনোসেপ্টর প্রমোট লাইপোলাইসিস। ট্রু। আলফা রিসেপ্টর মেটাবলিক্যালি মোর অ্যাক্টিভ, না এটা হলো লেস অ্যাক্টিভ। ওরা প্রাইমারিলি কি করে মেকানিক্যাল সাপোর্ট দিবে। হুইচ অফ দ্য ফলোইং আর কনসিডার সার্কুলেটিং হরমোন যেটা অ্যাডিপোজ টিস্যুকে অ্যাফেক্ট করে? গ্লুকাগন, গ্রোথ হরমোন, থাইরক্সিন ট্রু, ক্যাটেকোলামাইন ট্রু, অ্যাসিটাইল কোলিনটা নাই। এটা হচ্ছে false।